নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো, মেট্রো করে যাব। তো হেঁটে যেতে হবে। খুব ছোটাছুটি করে রেডি হয়েছি, তার আগে আর ভিডিও করা হয়নি। রান্না করে খেয়ে স্নান করে রেডি হলাম। তো চলো এবার বেরোই। এখন প্রায় 2টো কাছাকাছি বেজে গেছে। আমরা কি ম্যাচিং চল চল। বাইরে এখন বেশ ভালো রোদ্দুর আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে, কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো জ্যাকেট পরিনি। আমরা যেখানে থাকি তার থেকে যে মেট্রো স্টেশনগুলো আছে কাছাকাছি আর কি, তো কোনোটাই খুব সামনে নয় আর কি, মানে সবগুলোই প্রায় একই দূরত্বে। আর বাস তো সব জায়গায় পাওয়া যায় না, হেঁটে প্রায় আধ ঘন্টা লাগে এক একটাতে যে কোনো একটা আর কি যেতে। তো ওটাই অনেকটাই দূরে। আর এখানে ট্যাক্সি নিতে গেলে তো অনেক টাকা ভাড়া নেয়, মানে একদিনে ঘোরাঘুরি সব হয়ে যাবে, তাও হয়তো অত খরচ হবে না একবার ট্যাক্সি নিলে। দেখো এটা কী গাছ জানি না, ইউক্যালিপটাসের মতন পাতাগুলো, ফলগুলো অনেকটা লিচুর মতো, মনে হচ্ছে ছোটো লিচু ধরে আছে। জানি না কী গাছ। আরও কিছুটা যেতে হবে, এদিকে সব ভিলাগুলো আছে পরপর। এই জায়গাটাতে না 4-5টাতেই ভিলা আছে, সব দিকটাতেই। আর তার সামনে সুন্দর সুন্দর গাড়ি আছে দাঁড়িয়ে। এক একটা ভিলাতে তো মানে 3-4টে করে দামি দামি গাড়ি দাঁড়িয়ে থাকে, সবসময় দেখা যায় না। দেখো এখানটা পুরোটাই ভিলা আছে, বেশ সুন্দর ভিলাগুলো। গেটগুলো দেখো কি সুন্দর ডিজাইনের। আর তার সামনে পাঁচিরের সামনে আর কি সব খেজুর গাছ লাগানো আছে। খুব একটা বড় না, ছোট ছোট এরকম গাছেই খেজুর ধরে অবশ্য। তো বেশ সুন্দর। আর এই দিকের ভিলাটা দেখো কি সুন্দর, রংটা হলুদ রঙের। এখানে তো সবই লাইট কালারেরই বাড়িগুলো। আর পাঁচিরটাও দেখো কি সুন্দর। এ দেখো পিছনেও একটা আছে, তার বাইরে এরকম সিঁড়িটা আছে। পাঁচিরের গ্রিলগুলো কি সুন্দর করেছে, লোহার। বেশ ভালো মোটামুটি দেখতে সবগুলোই। কোনোটা কিন্তু একই রঙের, মানে একই রঙের আছে কিন্তু সব ডিজাইন আলাদা আলাদা আর কি। তো আমরা প্রায় মেট্রো স্টেশন কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে এডিসিবি মেট্রো স্টেশন। আর 1-2টো গলির পরে মোটামুটি, প্রায় সামনেই একদম। না না চলে এসেছি, আর গলি নেই, ওই দেখো সামনেই। যাই হোক পৌঁছে গেলাম। দেখো আমরা এডিসিবি মেট্রো স্টেশনের ভেতরে চলে এসেছি। এখানে এসকেলেটর দিয়ে উপরে যেতে হবে। তো এখানে রেড লাইন ব্লু লাইন দুটো আছে। এখানে জানো তো মেট্রো বা বাস সবেতেই কার্ড ব্যবহার করা হয় আর কি, তো কার্ডেই টাকা ভরা থাকে। দেখো আমরা এখানে কার্ড টাচ করে ভেতরে চলে গেলাম। এবার আমরা যাব তো বুর্জ খালিফা দুবাই মল। তো যে মেট্রোটাতে যাব, যে প্ল্যাটফর্মে, সেদিকটাতে গেলাম আমরা। স্টেশনে খুব একটা ভিড় থাকেনি, কিন্তু ট্রেনে খুব ভালোই ভিড় ছিল। তো আমরা দুবাই মল যাব এডিসিবি থেকে, প্রায় 5টা মতন মাঝখানে স্টেশন পড়ে। তো দেখো ট্রেনে কত ভিড়, বসার তো জায়গা পাইনি, দাঁড়িয়েই গেছিলাম, গেটের সামনে ছিলাম দাঁড়িয়ে। তো যেহেতু গেটের সামনে ছিলাম ওই জন্য বাইরেটা বেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালো লাগছিল। অনেক কিছু দেখা যায় আর কি মেট্রোতে গেলে, বাইরেটাতে বড় বড় হোটেল জায়গা সবই দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। Destination of this train is Expo 2020. The next station is Emirates Towers. المحطة الأخيرة لهذا القطار هي
إكسبو 2020. المحطة القادمة هي برج خليفة دبي مول. The final destination of this train is Expo 2020. The next station is Burj Khalifa. এবার আমরা মেট্রো থেকে নেমে পড়েছি। বেশ ভিড়, তো প্রচুর লোকজন দেখতে দেখতে গেলাম দুবাই মল। তো মেট্রো থেকে মল অবধি এরকম হেঁটে যেতে লাগে 15-20 মিনিট লেগেই যায়, অনেকটাই। তো এই লোকজন দেখতে দেখতে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখো দুবাই মলের বাইরেটাতে প্রথমেই দেখলাম প্রাডার অ্যাড দেওয়া আছে, অনেক কিছুই অ্যাড দেওয়া ছিল। তো দুবাই মলের ভেতরে ঢুকলাম, ঢুকে অনেকগুলো দোকান আছে। এখানে একটা আইসক্রিম পার্লার আছে, বিভিন্ন রকমের আইসক্রিম আর সেরকম দাম। আর এখানে একটা জুয়েলারি শপ আছে টার্কিশ আইসক্রিম। তো এগুলো আর কি প্রথমে ছিল, এরপর ভেতরে ঢুক। দুবাই মল এত বড়, একদিনে তো মনে হয় দেখে শেষ করা যাবে না। আর কোন দিকে যে কি আছে এখানে ডাইরেকশন দেওয়া আছে, ওটা দেখে যেতে হবে, নাহলে খুঁজে পাওয়া খুব মুশকিল। দেখো এখানে ডাইরেকশন দেখে যেতে হবে কোন দিকে কী ব্র্যান্ড সবগুলো আছে। আর খুব বড়, মানে কোন দিকে শুরু কোন দিকে শেষ মানে খুঁজে পাওয়া খুব চাপের। একবার ঢুকে গেলে ঘোরার পরে কোন দিকে যে এক্সিট সেটা খুঁজে দেখে বেরোতে হয়, মানে জানি না কোন দিকে এরকম। এত ব্র্যান্ড এখানে, এত কিছু কেনা তো মানে সাধ্যের বাইরে আমাদের জন্য, সত্যি কথায় চোখে দেখেই শান্তি আর কি। দেখো দুবাই মলে বাটার শোরুম আছে, যাই হোক একটা সাধ্যের মধ্যে পাওয়া গেছে। আর এর পাশেই ছিল ম্যাক্সের শোরুম, আপাতত এই দুটো সাধ্যের মধ্যে পেয়েছি। বাট এখানে জামা কাপড়গুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় তার থেকে আলাদাই, দেখে তো তাই মনে হচ্ছে। আমি খুব একটা বেশি ম্যাক্সের জামা কাপড় দেখিনি মলে বা অনলাইনেও দেখিনি, কিন্তু মনে হচ্ছে এখানে একটু আলাদা। এখানে ছোট বাচ্চাদের একটা শপ ছিল, প্রচুর জামা কাপড় ছিল এটাতে। আর এখানে দেখো আর একটু বড়দের কি সুন্দর একটা গাউন আছে, বিভিন্ন রকমেরই ভেতরে গাউন ছিল। এখানে একটা জুতোর শপ, দেখো এমিরেটসের ফ্লাইটের একটা অংশ এখানে রেখেছে, শো করেছে। আর এখানে আছে যে দুবাই মলের যে অ্যাকোরিয়ামটা আছে সেটা অনেকটাই বড়, খুবই বড় অ্যাকোরিয়াম। এক একটা আলাদা আলাদা পারফিউম, এটা গুনে শেষ করা যাবে না মনে হচ্ছে, কত টাইপ পারফিউম আছে এতগুলো। এটা দুবাই মল বলেই সম্ভব, এত টাইপের পারফিউম। এখানে যে কত দেশের মানুষ, খাবারের কি দাম এখানে। এই জায়গাটা দেখো কি সুন্দর, উপর থেকে জল পড়ছে আর সবাই এখানে সামনে এসে ফটো নিচ্ছে। আমিও আগেরবার ফটো নিয়েছিলাম, তাই এবার আর নিচে যাইনি। এরপর খিদে পেয়ে গেছিলো বলে দুজনে দুটো বার্গার খেয়ে নিয়েছি, এক একটা বার্গার 600 টাকা করে নিয়েছিল। এখানে এই ঝাড়টা কি সুন্দর, কত বড়, অনেকটা জায়গা নিয়ে আছে। প্রায় 4-5টা ঘুরে নিয়েছি। পা ব্যথা হয়ে গেছে ঘুরে, তাও পুরো শেষ করতে পারিনি, মোটামুটি যেগুলো নাম জানি সেরকম দিকটা ঘুরেছি। তো এবার বাইরে যাব বুর্জ খালিফার ওখানে। প্রায় সন্ধে হয়েই এসেছে, 6টা বেজে গেছে, এবার বেরোবো।
দামি দামি সব জিনিস, মানে হয়তো মানে দুবাই মলে আরও বেশি দাম এরকম। বাইরের দোকানে কম দাম একই ব্র্যান্ড, কিন্তু এখানে দাম অনেক বেশি। চারপাশটা একদম পুরো ঝকঝকে তকঝকে। দেখো এখানে লুইস ভুইটনের সব শো করা আছে। এখানেও দেখো বেশ কতগুলো বড় বড় ব্র্যান্ড রয়েছে। আর এখানে একটা খাবার জায়গাও ছিল, বেশ সুন্দর সাজানো জায়গাটা। এখানে অনেক মানুষজনই খাচ্ছে, কারণ টাকা পয়সা তো বাইরের মানুষের অভাব কি আর। এরপর আমরা উপর থেকে বুর্জ খালিফাটা দেখছিলাম। নিচে পরে গেছিলাম, কারণ উপর থেকে দেখতে বেশি ভালো লাগছিল। নিচে দেখো কত লোকজন, আমরা ভাবছিলাম যে নিচে কোনখানে গিয়ে দাঁড়াবো। তো আগে সেই জন্য উপর থেকেই দেখছিলাম। দুটো মতো ফাউন্টেন শো আমরা উপর থেকেই দেখছিলাম। ফাউন্টেন শোটা এত ভালো হয়, দারুণ হয়। এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। দেখো দুবাই মল থেকে বেরিয়ে গেছি। এখানে আধ ঘন্টা ছাড়া ছাড়া ফাউন্টেন শোটা হয়। তো বুর্জ খালিফা সামনেই আছে, এই দেখো। তো এখনই শুরু হবে ফাউন্টেন শো। ওখানে যাচ্ছি, দেখেছি উপরে ছিলাম তো ওখান থেকে দেখেছি। তো দেখি আরেকবার সামনের থেকে দেখবো, তো ওই জন্য নিচে এলাম আর কি, মলের বাইরে। প্রচুর লোকজন, প্রচুর, এত মানুষ, মানে পুরো পৃথিবীর মানুষ রয়েছে। দেশ দেখো ফাউন্টেন শো শুরু হয়ে গেছে। আজকে বুর্জ খালিফাতেও লাইটিং হচ্ছে। ঘোরাঘুরি কমপ্লিট, এবার বেরোবো, মেট্রো ধরবো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।